হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব 23, 24, 25 অর্থাৎ আজ থেকে 25 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। তো কোন কোন জেলায় কখন বৃষ্টি হবে বা কবে বৃষ্টি হবে, কি আপডেট রয়েছে ওয়েদার নিয়ে আমরা কিন্তু সেটাই দেখে নেব। কারণ রাত থেকেই তাপমাত্রা কিন্তু যথেষ্ট কমেছে, তারই সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও বেড়েছে। তো কোন জেলায় কবে বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, আর টানা কিন্তু এই যে দেখুন 23, 24, 25 তারিখ বৃষ্টি হবেই। তো কোথায় কোথায় হবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফের লক্ষণীয় পতন রাতের তাপমাত্রায়, দিনের তাপমাত্রাও স্বাভাবিক থেকে অনেক কম, ফলে কার্যত শীতল দিনের মতো পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী 72 ঘন্টায় রাজ্যে নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 24 ও 25শে জানুয়ারি বৃষ্টির সামান্য বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ কোল্ডের অনুরূপ পরিস্থিতি। প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। বেশি কুয়াশা হবে মালদা এবং দিনাজপুরে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, তারপর 2-3 দিন একই রকম তাপমাত্রা থাকবে। শহর কলকাতায় কাল সারাদিন মেঘলা আকাশ থাকায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারেনি। ফলে কাল রাতের তাপমাত্রা 15.2 থেকে রাতারাতি নেমে এসেছে 12.1 ডিগ্রিতে, যা এই সময়ের স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা 20.2 থেকে নেমে এসেছে 19.6 ডিগ্রিতে, যা এই সময়ের স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। তো আপনারা বুঝতে পারছেন, এই যে আজকে 23 তারিখ, আজকে কালকে এবং পরশু দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে আমি নাম আপনাদের বললাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ বেঙ্গলের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সাথে সাথে আপনারা দেখলাম যে সিকিম ও দার্জিলিংয়ে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার অবধি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য এটুকুই আপডেট। নিয়মিত এরকম ওয়েদার আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এরকম কোনো ওয়েদার নিয়ে আপডেটের ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে চলে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।